Assalamualaikum once again. আমরা এখন লন্ডন ইউরোস্টার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 4:30টায় ডিপার্ট করবে ফ্রম লন্ডন টু প্যারিস। আমাদের এয়ারপোর্টের মতো এখানে সব কিছু হলো, কারণ যেহেতু লন্ডন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে না, গত 2 বছর আগের থেকে তারা ইউরোপিয়ান কান্ট্রি থেকে বের হয়ে গেছে। আমাদেরকে ফার্স্ট কিউ ধরে এসে লন্ডনের ইমিগ্রেশন এয়ারপোর্টের মতো স্ক্যান করে পার করতে হলো। ঠিক এরপরেই লেস দ্যান এ মিনিট সেকেন্ড স্টেপ হলো প্যারিসের ইমিগ্রেশন গভর্নমেন্ট, তারা আবার একটা এন্ট্রি সিল দিয়ে দিল আমাদেরকে। এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, দেখা যাক 9 এবং 10। আমাদের কোচ নাম্বার হলো 9। এখনও বোর্ডিং হয় নাই, আরও হয়তো আধা ঘন্টা পর বোর্ডিং স্টার্ট হবে, তখন আমরা এই দিক দিয়ে ট্রেনে চলে যাব। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো। টিল দেন খোদা হাফেজ। আমরা এখন ওয়েট করছি। আমরা এখন ট্রেনে যাচ্ছি। আমাদের কোচ নাম্বার 10, রাইট, প্ল্যাটফর্ম 8। সামিনা, আমাদের ট্রেন রাইট ইউরোস্টার। আমরা এখন যাচ্ছি ইউরোস্টারে করে প্যারিস। এখান থেকে কয় ঘন্টা জানি লাগবে? 2.5 আওয়ার। ইংলিশ চ্যানেল পার হয়ে প্যারিসে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের কোচ নাম্বার হলো 10, কোচ নাম্বার 10 ইনশাআল্লাহ। ফাইনালি আমরা অন বোর্ড। আমাদের কোচ নাম্বার 10 ছিল, ভুল করে আমরা 9-এ চলে গেছি, না 11-এ চলে গেছি। 9 আমরা 10-এ চলে আসছি। সিট নাম্বার 55-56 ইনশাআল্লাহ। আর 10 মিনিট পরে ট্রেন ছাড়বে প্যারিসের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেন্ট্রাল লন্ডন থেকে ইউরোস্টারে রওনা দিলাম প্যারিসের দিকে। On the way to Paris. London. লন্ডন শহরের বাহিরে প্রায় আমাদের 12 মিনিট ট্রেন রাইড হবে। আউটসাইড অফ লন্ডন গ্রাম সাইড দেখা যাচ্ছে। আমরা একটু পরে ইংলিশ চ্যানেল পার হব। এটা হলো লন্ডনের শেষ সীমানা। এখান থেকে আমরা চ্যানেল পার হলে প্যারিসে চলে যাবো ইনশাআল্লাহ। দেখার চেষ্টা করব। আমাদের ট্রেন এখন যাচ্ছে 153 কিলোমিটার পার আওয়ার ইংলিশ চ্যানেল দিয়ে। সমুদ্রের ওই পারে হলো প্যারিস। আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। রাইট নাও 334.7 কিলোমিটার পার আওয়ার। টানেলের লেন্থ হলো 50.45 কিলোমিটার long under the ocean. It will take half hour to go Paris. Also, this is 100 meter below the sea level. It's written on the screen. আমরা এখন প্যারিস চলে আসলাম। এক্স্যাক্টলি 30 মিনিটস টানেলে ছিলাম।
We are in Paris right now. Paris Gram side. Dear customer, our Eurostar Cafe brings you delicious food, snacks, hot and cold drinks. You can also buy Paris Metro ticket, which will save you time on arrival. Come and see us at Eurostar Cafe, coach 8 and আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু বিজি টাউন, শহরের দিকে যাচ্ছে। লুক লাইক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। রিফ্লেকশন টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, আমাদেরকে দেখা যাচ্ছে এখন। আলহামদুলিল্লাহ মামা আসলো, আমাদের গ্রেট মামা শাহরুখ খান মামা ইন প্যারিস। প্যারিসে চলে আসছি, মামা এসে আমাদেরকে আমরা সবাই থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আরে বাবু, আমি আমার গাড়িতে ছাতা নাই। অসুবিধা না মামা। এই জায়গা কি, এটা কি লুক লাইক কি ফ্রান্সের জ্যাকসন হাইট গার্ডেন রোড, এখানে সমস্ত বাংলাদেশিদের অবস্থান। সবাই ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা এই যে আশেপাশে যত দেখতেছেন দোকানপাট এটি আছে। আচ্ছা, যাওয়া যাবে এখানে সমস্ত মিষ্টির দোকান। এই সাইডে রাইট, চলো এই সাইডে না। বম্বে প্যালেস, এটা বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের মালিক না? হ্যাঁ, কোনটা? আচ্ছা, 85 থেকে পুরো বাঙালি কমিউনিটি। বাংলাদেশি পাশের স্ট্রিটটা হচ্ছে সব বাংলাদেশের দোকানপাট এখানে। ঠিক আমরা স্টেশন থেকে নেমেই বাঙালি ভাইদের দেখা পাচ্ছি হাতের ডানে ভাবে। এই চুলের দোকান, টেলিফোন শপ, মেড ইন বাংলাদেশ। ওই যে কাফে বাংলা, সুরমা রেস্টুরেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্যারিসে নেমেই তো 25% দেখা হয়ে গেল। এখানে যে বাংলা লেখা আছে সেলুন। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেলুন স্টার ইন প্যারিস। দেশে বাংলাদেশের ভাইদের ভালোই আছে প্যারিসে, মাশাআল্লাহ। আসার সাথে সাথে মামা থ্যাংক ইউ। একেবারে ব্যাগটা রাখলাম লাগেজে, সরি গাড়িতে নিয়ে আসলো বাঙালি রেস্টুরেন্টে। পেঁয়াজু, এটা কি মামা? মোগলাই, এটা পুরি। আর এটা হলো সিলেটের রেস্টুরেন্ট, সমোসা, অনেক ধরনের নাস্তা নিয়ে আসছে মামা, বলে সব নিয়ে আসো। থ্যাংক ইউ মামা। খাচ্ছি এখানে, যে বাঙালি রেস্টুরেন্ট এখানে একদম দেশীয় ভাই। দুধ চা চলে আসছে। সিলেটি ভাইয়ের দেশ কোথায়, কোন জায়গায় একেবারে দুধ চা। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম একবারে হার্ট অফ দ্য সিটি প্যারিসের হলিডে ইন, রাইট? তাদের কুইন বেড ছিল না, আমরা দুই মেরিতে থাকবো এখন, 2টা বেড। আর খুবই সুন্দর ভিউ দেখাচ্ছি ভিউয়ার্সরা। এটা হলো ক্যানেল, ক্যানেলের পাশেই আমাদের হোটেলটা, হলিডে ইন। সুন্দর, ঠিক না মামা? এবার আমি নেই আপনাদের। হ্যাঁ, না অসুবিধা নেই। দেখি এখানে বাথরুমটা বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। ইয়েস, নাইস। কফি বার আছে কমপ্লিমেন্টারি। আপনারা তাহলে ফ্রেশ হয়ে নিচে আসেন, আমি রেস্টুরেন্টে আছি। হোটেল লবি, হলিডে ইন প্যারিস। আচ্ছা, তো ওদের সামনে যখন এটা ছেড়ে দিই খুব মজা পায়। মামাকে নিয়ে এখন রাত্রিবেলায় ঘুরতে বেরোলাম। আইফেল টাওয়ার নাইট ভিউ দেখবো। হাতের ডান দিকে হলো ফ্রান্সের ট্রাম। আজকের আমার পর ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। বিশাল বড় পার্ক, এটাকে বলে পার্ক ভিলেজ। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় এক্সিবিশন এন্ড বড় বড় কনসার্ট গুলো এখানে হয়। এখানে প্রিয় জায়গা। মামা, এই নদীটার নামটা কি বললেন? সেন। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, এই সেই প্যারিসের আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন। রাতের ভিউটা দেখার জন্য চলে আসলাম বাবাকে নিয়ে। ঠিক 11টার দিকে বোধহয়, একটু পরে বোধহয় পুরো লাইট আপ হবে না? হ্যাঁ, শাইনিং হবে। প্রতি ঘন্টায় এই টাওয়ারটা শাইন হয়। আর এর সাইড দিয়ে সব রেস্টুরেন্টগুলো, পিয়ারের পাশে বার, রেস্টুরেন্ট, boat ride. Eiffel Tower, one of the 7 wonders in the world. Eiffel Tower. Samina, কেমন ফিল হচ্ছে তোমার? খুবই ভালো। Eiffel Tower. Thank you, Mama. তো এখন বাজে রাত কয়টা? রাত বাজে 10:49। হ্যাঁ, অলমোস্ট 11 PM at night. মামা নিয়ে আসলো, বলেছেন চলো রাতের ভিউটা দেখো। দিনে তো অবশ্যই দেখবে। এই যে ব্রিজগুলো না, একটা সামিনা, খুব ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ, আইফেল টাওয়ার। হ্যাঁ মামা, ফ্রান্সে আছি। আসো এখানে সামনে। মামার গাড়ি কোথায়? এটা না? ওকে, I'll see you then. আসো সামনে। কত রাত্রি, 11টা বাজে রাত, এখনো তার রিভার ক্রুজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জমজমাট, লন্ডন থেকে বেশি জমজমাট মনে হচ্ছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। বিয়ে শাদী হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। যাও এদিকে, আচ্ছা। রাতের ভিউটাই দেখলাম না সামিনা, দিনে তো অবশ্যই আমরা হ্যাঁ ওঠার জন্য চেষ্টা করব, দেখা যাক। মামা এটা কি? এটা হচ্ছে পার্লামেন্ট হাউস। আচ্ছা, পার্লামেন্ট হাউস, অ্যাসেম্বলি হল প্যারিসের। খুবই সুন্দর একটা আর্কিটেকচার ভিউ। ওখানে দেখা যাচ্ছে প্যারিস 2024 অলিম্পিকের। হ্যাঁ, ওটাকে ওই অ্যানালাইজ করার জন্য নিয়ে আসছিল। 100 বছর আগে যে পাথর দিয়ে করা ছিল, আজকে ঠিক ওইভাবেই করা আছে। এই রাস্তা কখনোই তারা পিচ ঢালাই করবে না। আমরা যাচ্ছি এখন ভিউয়ার্স, প্যারিস গেট, ওয়ান অফ দ্য ফেমাস গেট ইন প্যারিস। আমার মামা বললো ওয়ার্ল্ডের এমন কোনো লিডার নাই যে এই গেটের মধ্যে দিয়ে ওইদিকে গেছে, রাইট? এই রোডের উপরে ছিল। ফ্রেঞ্চ ভাষায় বলে শানজেলিজে, ইংরেজিতে বলে হচ্ছে ক্যাম্পস-এলিজে। আচ্ছা, এটা সবাই চেনে এক নামে, প্যারিস গেট। আচ্ছা, আমরা ফরাসি হই আর কি। আইডিয়া নিয়ে আসতে হবে। কেন ঢুকতে হয় যে আমি কয় টাকা ইনকাম করি, এটা কিনার, এখানে কিছু কিনার আছে কিনা। আচ্ছা আচ্ছা, আর যারা টুরিস্ট অ্যাডাম আছে কিনা। আচ্ছা আচ্ছা, টুরিস্টদের জন্য ইটস ওকে। ও আচ্ছা, টুরিস্টদের জন্য ওকে। প্যারিস গেট, আমরা প্যারিস গেটের ভিতর দিয়ে যাচ্ছি। দুনিয়ার মধ্যে যেটাকে বলা হয় 13 রাস্তার সমাহার, এটা হচ্ছে সেই জায়গা। 13 রাস্তার সমাহার। এখানে 13টা ওয়ে।